জি, আমার বান্ধবীর প্রশ্ন, কোরআন পড়তে গেলে ইসলাম গ্রহণ করা কি বাধ্যতামূলক? ইসলাম গ্রহণ না করে কি পবিত্র কোরআন পড়া যাবে? বোন খুব সুন্দর প্রশ্ন করেছেন যে পবিত্র কোরআন পড়তে গেলে ইসলাম গ্রহণ করা কি বাধ্যতামূলক বা ইসলাম গ্রহণ না করে কোরআন পড়া যাবে কিনা। আমি আমার লেকচারও বলেছি যে কোরআন নাজিল হয়েছে পুরো মানব জাতির দিক নির্দেশনা হিসেবে। এটা বাধ্যতামূলক না যে কোরআন পড়তে গেলে আগে মুসলিম হতেই হবে। তবে ইনশাআল্লাহ যদি কোরআন পড়েন মন খোলা রেখে আর নিরপেক্ষ ভাবে মুক্ত চিন্তা নিয়ে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কোরআন পড়ার পরে ইনশাআল্লাহ ইসলাম গ্রহণ করবেন। আর এই কারণে ইউসুফ ইসলাম একটা সাক্ষাৎকারে বলেছিলেন, এটা ভালো হয়েছে যে আমি কোরআন পড়েছিলাম মুসলিমদের দেখার আগে। তিনি পবিত্র কোরআন পড়ে ইসলাম গ্রহণ করেন। কোরআন পড়ার আগে মুসলিমদের দেখলে হয়তো ইসলাম গ্রহণ তিনি করতেন না। তাহলে কোরআন হচ্ছে সবচেয়ে সেরা দৃষ্টান্ত। এটা পুরো মানব জাতির দিক নির্দেশনা। আর আপনার বান্ধবী অবশ্যই পবিত্র কোরআনের অনুবাদ পড়তে পারেন যে ভাষায় তিনি সবচেয়ে ভালো বোঝেন সে ভাষাটা। আর ওনার যদি কোনো প্রশ্ন থাকে আমাদের ইমেল করতে পারেন। আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস www.irf.net। আশা করি উত্তরটা পেয়েছেন। আপনারা যারা জানেন না তাদের বলছি, ভাই ইউসুফ ইসলাম তার আগের নাম ছিল ক্যাট স্টিভেন্স, খুব বিখ্যাত শীর্ষস্থানীয় একজন পপ সিঙ্গার, ব্রিটিশ পপ গায়ক। হ্যাঁ বোন, এই প্রশ্নটা করেছে একজন ছাত্রী অপর্ণা, ও দর্শকদের মাঝেই আছে। ওর প্রশ্ন হলো, শুক্রবারকে কেন এত বেশি গুরুত্ব দেয়া হয়েছে? বোন আপনি প্রশ্ন করলেন যে শুক্রবারকে কেন এত বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। আমাদের নবী বলেছেন এটা অনেকটা সাপ্তাহিক ঈদের মতো। সাপ্তাহিক ঈদের দিন খ্রিস্টানদের যেমন আছে প্রতি রবিবার, ইহুদিদের হচ্ছে শনিবার, মুসলিমদেরটা একটু আলাদা হওয়া উচিত। সেজন্য নবী বেছে নিয়েছেন শুক্রবার। আর অনেক সহিহ হাদিসে শুক্রবারের গুরুত্বের কথা বলা হয়েছে। একটা হাদিসে বলা হয়েছে নূহ নবীর নৌকা সেই প্লাবন শেষ হলে মাটির উপর নেমে এসেছিল, সেটা শুক্রবারে। এরকম বেশ কিছু। তবে ইসলাম ধর্মের দিক থেকে এটা সাপ্তাহিক গুরুত্বপূর্ণ দিন। এই দিনে আমরা জামাতে নামাজ আদায় করি। আর এই জামাতে নামাজ খুবই গুরুত্বপূর্ণ। সাধারণত আমরা দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ি, তবে সপ্তাহে একদিন জুমার নামাজ পড়ি। সেখানে অনেক মানুষ হয়। এটা সাপ্তাহিক ঈদের মতো। সেই জামাতে নামাজ পড়া হচ্ছে বাধ্যতামূলক। আর সেই জুমার নামাজের সময় যেরকম আজকে দুপুরেও পড়েছি, সেখানে ইমাম সাহেব খুতবা দেন, তিনি বক্তৃতা দেন, নির্দেশনা দেন, সাপ্তাহিক নির্দেশনা মুসলিমদের উদ্দেশ্যে যে কি করা উচিত। হয়তো কথা বলবেন স্থানীয় বিষয় নিয়ে, বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবেন আর দিন প্রচার করবেন। তাহলে শুক্রবার হচ্ছে এক ধরনের সাপ্তাহিক ঈদ আর মুসলিমদের জন্য সপ্তাহের গুরুত্বপূর্ণ দিন। আশা করি উত্তরটা পেয়েছেন।